আমরা একটু জানার চেষ্টা করি বাকি এমপি মন্ত্রীরা কোথায়। শেখ হাসিনা তার বোনকে নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন 5ই আগস্ট। 5ই আগস্টের আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি একটু বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এজন্যই কারণ আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য এবং মন্ত্রীরা, হেভিওয়েট যে সকল প্রার্থী ছিল আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান থেকে শুরু করে ওবায়দুল কাদের, অনেকেই গ্রেফতার হলেও এখন পর্যন্ত অনেক সংসদ সদস্য এবং এমপিরা কোথায় রয়েছেন এবং তারা কার আশ্রয়ে রয়েছেন সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মনে এবং ছাত্র সমাজের মনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে যে তাদেরকে চিরুনি অভিযান দিয়েও কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, কাদের আশ্রয়ে কাদের খানাপিনা খেয়ে তারা লুকিয়ে রয়েছেন, এই সম্পর্কিত কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা এই বিষয়গুলোর সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন। কথা না বলি সম্পূর্ণ ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। আমরা একটু জানার চেষ্টা করি বাকি এমপি মন্ত্রীরা কোথায়। শেখ হাসিনা তার বোনকে নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন 5ই আগস্ট। 5ই আগস্টের আগে 30 থেকে 40 জন সাবেক এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়েছেন, কিন্তু এর বাইরে বেশিরভাগ এমপি মন্ত্রী এখন পর্যন্ত দেশ থেকে পালাতে পারেননি। এদের সাথে আছে সরকারের আরও প্রভাবশালী ব্যক্তিরা। তাহলে তারা কোথায় আছেন সেই উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব এবং সেনাপ্রধান আমাদেরকে সেই উত্তরটা দিয়ে দিয়েছেন। তারা কোথায় আছেন, কিভাবে আছেন, কাদের আশ্রয়ে আছেন। এবার আমরা একটু জানার চেষ্টা করি যারা শেখ হাসিনার পলায়নের আগে বা পরে দেশ থেকে পালিয়ে যেতে পেরেছেন। সরকারের যে সকল এমপি মন্ত্রী কিংবা সরকার সংশ্লিষ্ট অন্যান্য প্রভাবশালী যারা পালাতে পেরেছেন, তাদের বাইরে যারা দেশে আছেন তারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন সে ব্যাপারে সেনাবাহিনী প্রধান আমাদেরকে একটা স্পষ্ট ধারণা দিয়েছে। আমরা একটু রিপোর্টটা দেখি। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা আশ্রয় দিয়েছি সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কারো যদি জীবন বিপন্ন হয় ধর্মবর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন, কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক, মামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করব। মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে ব্রিফিংয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের সেনা হেফাজতে নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কথা বলেন। তার মানে আমরা পরিষ্কার হলাম, যারা দেশ থেকে পালাতে পারেননি তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানেই আছেন। তাদের বিরুদ্ধে যখন মামলা হবে তখন তাদেরকে গ্রেফতার দেখানো হবে। তার মানে এতদিন আমাদের ভেতরে যে প্রশ্ন ছিল, পলককে কোথায় রাখা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কোথায়, কিংবা মোহাম্মদ আরাফাতের খোঁজ অনেকেই করছিলেন, তারা কোথায় আছেন, কাদের হেফাজতে আছেন, কিভাবে আছেন, সে ব্যাপারে নিশ্চয়ই আমরা এখন ধারণা পেয়েছি। বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং বাংলাদেশ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গতকাল সন্ধ্যার পর গ্রেফতার করা হয়েছে। তাদেরকে কোথা থেকে, কিভাবে, কি অবস্থায় গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে ইতোমধ্যে আমরা সবাই নিশ্চয় জেনে গেছি। শেখ হাসিনার পর এই দুজনই ক্ষমতাচ্যুত সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তাদের গ্রেফতারের প্রক্রিয়া নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, কিছু অবজারভেশন আছে, কিন্তু প্রশ্ন তৈরি হয়, তাহলে সালমান এফ রহমান এবং আনিসুল হক ক্ষমতাচ্যুত সরকারের শেখ হাসিনার পর সবচেয়ে ক্ষমতাশালী দুই ব্যক্তি, তাদেরকে কি আশ্রয় দেয়নি সেনাবাহিনী? তাদেরকে যেভাবে গ্রেফতার করা হলো, যে অবস্থায় গ্রেফতার করা হলো, যেখান থেকে গ্রেফতার করা হলো, তাতে কি আমাদের ভেতরে কোনো প্রশ্নের জন্ম দেয় না? আসলে গত 15 বছর ধরে এত নাটকের স্ক্রিপ্ট আমরা দেখেছি, গ্রেফতারের স্ক্রিপ্ট দেখেছি, গুম করে রাখা হয়েছে অনেকগুলো দিন, তারপর একটা স্ক্রিপ্ট সাজিয়ে, একটা নাটক সাজিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। ক্রসফায়ারের কত নাটক আমরা দেখেছি। সেই স্ক্রিপ্টের সাথে আমরা পরিচিত হতে হতে এখন আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয় যে অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হলো, এবং তারা পালিয়ে যাবার চেষ্টা করছিলেন নৌপথে, এটা বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তাদেরকে আন্তর্জাতিক রুটের কোনো জাহাজ থেকে গ্রেফতার করা হয়নি, তাদেরকে গ্রেফতার করা হয়েছে ঢাকার সদরঘাটের কাছাকাছি পাগলা বন্দর থেকে। এবং যে অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা নিশ্চয়ই দেখেছি, সালমান এফ রহমান দাড়ি কামিয়ে ফেলেছেন। আমরা এতগুলো বছর ধরে তাকে সাদা দাড়ি এবং সাদা চুলে দেখে এসেছি, কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম কালো চুলের একজন মানুষ যার কোনো দাড়ি নেই, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তিনি সালমান এফ রহমান, অত্যন্ত প্রতাপশালী একজন ব্যক্তি। সারা পৃথিবী থেকে যখনই এদেশে কোনো অতিথি এসেছেন তারা সালমান এফ রহমানের বাসায় ডিনার করেছেন। শেখ হাসিনা যদি বিদেশ সফরে যান তাহলে তার সফর সঙ্গী হিসেবে অবশ্যই সালমান এফ রহমান থাকবেন।
এবং শেখ হাসিনার বাইরেও তিনি অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব সারা পৃথিবীর বড় বড় সব নেতাদের সাথে অফিসিয়াল বৈঠকের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও তিনি দেখা করছেন, বৈঠক করছেন। সেই সালমান এফ রহমানের আজকে এই পরিণতি। আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কতটা প্রতাপশালী একজন ব্যক্তি ছিলেন আমি বেশ কয়েকবার রিপিট করেছি আমার এই ভিডিওতেই। শেখ হাসিনার পর ক্ষমতাচ্যুত সরকারের সবচেয়ে প্রভাবশালী দুজন ব্যক্তি, তারা যে অবস্থায় গ্রেফতার হলেন, যেখান থেকে গ্রেফতার হলেন, তাতে আমাদের দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পেরেছেন। বিশেষ করে এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগের যে এত নেতাকর্মী, বিশেষ করে সংসদ সদস্য ৩০০ জন, তার পাশাপাশি মন্ত্রীরা রয়েছে, তাদের মধ্যে গুটি কয়েক গ্রেফতার হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যারা আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনেছেন, সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, আরও কিছু এমপি গ্রেফতার হয়েছে। মন্ত্রীর মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র আইনমন্ত্রী আনিসুল হককে এখন পর্যন্ত জানতে পেরেছি যে তিনি গ্রেফতার হয়েছেন। বাদ বাকি এত হেভিওয়েট এবং হ্যাঁ, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, তার গ্রেফতারের নিউজ পাওয়া গেছে। এর পাশাপাশি অসংখ্য নেতাকর্মী তারা কোথায় গেল, কার আশ্রয় রয়েছে, এই বিষয়টি নিয়ে কিন্তু সারা বাংলাদেশব্যাপী মানুষের মনে একটা মিশ্র প্রশ্ন। তার পাশাপাশি তারা এটা ভাবতে শুরু করেছে যে আদৌ তারা দেশের থেকে পালিয়ে গেছেন নাকি দেশে রয়েছেন। যদিও অনেকেই ধারণা করেছিল যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রী পুরোপুরি দেশ থেকে চলে গেছেন। তবে গতকাল যখন তারা গ্রেফতার হলো তখন কিন্তু শুরু হয়ে গেছে যে তারা আসলে ঢাকাতে অবস্থান করতেছিল এবং নিরাপদে তারা পালিয়ে যাওয়ার জন্য নৌকার আশ্রয় নিয়েছিল এবং সদরঘাট থেকেই কিন্তু গোয়েন্দা পুলিশের একটি তথ্য তাদের কাছে যায় এবং কোস্টগার্ড তাদেরকে আটক করে আজকে কিন্তু তাদেরকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আপনারা জানেন যে তাদেরকে আদালতে তোলা হয়েছিল এবং সেখানে আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান, বেক্সিম কোর মালিক, তার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা ১ আসনের একজন সংসদ সদস্য ছিলেন। কিছুদিন আগেও তার দাপটে তাদের কথাই শত ছাত্র রাস্তায় নিহত হয়েছে এবং তারা কিন্তু গুলি চালাতে কার্পণ্য করেনি, তাদের ওয়ার্ডারে এসব হয়েছে বলে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন। এবং অপরদিকে ১৫ই আগস্ট আগামীকাল আপনারা জানেন, সেটাকে কেন্দ্র করেও কিন্তু অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং এগুলো নিয়ে কিন্তু ছাত্র সমাজ সোচ্চার রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রতি বিপ্লব যদি কেউ করতে চায়, বিশেষ করে নৌকা যারা রয়েছেন তাদেরকে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে দিয়েছেন এবং বলেছেন যে তাদেরকে জানাতে যাওয়ার মতো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এই ধরনের হুঁশিয়ারি তিনি স্পষ্ট উচ্চারণ করেছেন। দর্শক, সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে আজকে যে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যে কথাগুলো এখানে আলোচিত হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সেই আলোচনা সাপেক্ষে এবং আমার কথার পরিপ্রেক্ষিতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।